সকালটা শুরু হলো মায়ের আবদার নিয়ে। মাকে একটা চুলা কিনে দিতে হবে। ঠিক আছে, আজকে না হয় সকাল সকালই বের হলাম মায়ের আবদার পূরণ করতে। তো চলে গেলাম চুলার দোকানে। আহারে, কত রকমের চুলা যে বানিয়ে রেখেছে, কোনটা থেকে কোনটা নিব। ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলে যেটা মায়ের পছন্দ হলো সেটা নিয়েই বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেলাম। একটা রিকশায় করে বাড়িতে চুলা নিয়ে আসলাম। এই যে দেখেন, যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যেতে যেতে একটু পরে দুপুর হয়ে গেল। আমি পালং শাক আলু দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি। পালং শাক রান্না করা হয়েছে, পালং শাক রান্না করেছি, সেটা দিয়ে নতুন আলু দিয়ে মজা করে ভাত খাচ্ছিলাম। এবং সাথে একটু মুরগির গেলা কলিজা এগুলা ভুনা করে নিয়েছিলাম, সাথে মূলার ছালাদ ছিল। বেশ মজা করে মেখে ঝুঁকে খাচ্ছিলাম। তারপরে মনে হলো যে ঝর্ণা গার্ডেনে পিঠা উৎসব হচ্ছে, সেখানে একটু যেতেই হয়। তারপরেও ভাস্তা ভাস্তিদের অনেক একটা রিকোয়েস্ট ছিল, তাদের কথা তো শুনতেই হবে। আর মেলা বলতে কথা, মেলা শুধু মেলা নয়, এখানে খাবার দাবার আয়োজন করা হয়েছে। জাস্ট গিয়ে শীতের পিঠা খাবো, অনেক অনেক মজা করব, আনন্দ করব, সেই উপলক্ষে গেলাম। তো ঝর্ণা গার্ডেনে গেলে বরাবরের মতোই সব সময় এই সৌন্দর্যগুলো আমার অনেক মুগ্ধ করে। এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যেগুলো দেখলে আপনার ভারাক্রান্ত মনও একদম প্রফুল্ল হয়ে যাবে, একদম কথা দিলাম। তারপরে দেখেন এই যে দোলনায় দুলে আছে, সুন্দর, নাম জানা না জানা, আমি হয়তো জানি না, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর সুন্দর কালার। আমার কাছে ঝর্ণা গার্ডেন খুব একটা পুরান কিছু না, কারণ এটা হচ্ছে আমার চাচার বাড়ি। আমি ছোটোবেলা থেকে এখানে এসে অভ্যস্ত। তারপরে এখানে যেহেতু এখন একটা কমার্শিয়াল সিস্টেম চালু হয়েছে, সেই ক্ষেত্রে আরও আনন্দটা বেড়ে গেছে। তো দেখেন আমার এই ফুলগুলোর থেকে পুকুরের সারি বাঁধা এই গাছগুলো, পানি, এই বাগানবিলাস, এখান থেকে চোখ যেন সরছেই না। আমি জানি আমি অহরহ যাই, তারপরেও আমার চোখ সরে না। যারা আপনারা হঠাৎ হঠাৎ আসবেন বা এখনও আসেননি, আসার চিন্তা ভাবনা করতেছেন, তাদের কিন্তু চোখ একেবারেই আটকে পড়ে যাবে। একবার আসলে বারবার আসতে মন চাবে। তো যাই হোক, এই দেখেন আমি একটু একটু করে বাড়িসহ ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম, এপাশ ওপাশ ঘিরে। অনেক ভালো লাগছিল হাঁটতে, এমনিতেই শীত শীত অনুভূতি, তার মধ্যে বিকালটা একেবারে সূর্য ডোবা ডোবা অবস্থা, সূর্যটা কেমন লাল হয়ে আছে, সেই রিফ্লেকশনটা পুকুরের পানির মধ্যে পড়ছে। তো যাই হোক, এখানে আমার ভাই বেরাদার, আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হয়ে গেল, আনন্দ করছিলাম, ছোট বড় সবার সঙ্গে গল্প করছিলাম। তো গল্প করতে করতে এখানে পিঠার ঘ্রাণটা নাকের মধ্যে বারবার এসে লাগছিল, অসাধারণ লাগছিল। আর আমরা কিছুক্ষণ স্টে করতে করতেই অনেক মানুষের ভিড় জমে গেল। এইখানে দেখেন এটা ভিজানো পিঠা, মোরগ সংসা, আচ্ছা, পুডিং, আচ্ছা, পাটিসাপটা, আচ্ছা, ঝিনুক পিঠা, আচ্ছা, মুগশলা পিঠা, ইয়েস, এটা হচ্ছে আমাদের নবাবগঞ্জের ঐতিহ্য। এটাও মোরগ সংসা পিঠা, চিড়ার মোয়া, আচ্ছা, হাঁসের মাংস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই আয়োজন, সেই আয়োজন, খুব সুন্দর হয়েছে। চিতই পিঠা এখনো রেডি হয়নি, এটা রেডি করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এত সুন্দর লাগতেছে দেখতে। ও মাশাআল্লাহ, সেই, ও জুসি। এটা সিট্রুটি, দুধপুলি পিঠা, ইয়েস ইয়েস, দুধপুলি পিঠা, পাটিসাপটা পিঠা, ওয়াও, ক্রিমি পুডিং, চিনি পুডিং, ওকে ওকে, মোরগ সংসা পিঠা, ও একদম জেনুইন, আমার মার মতো হয়েছে এটা হাতে, তেল চিতই পিঠা, একদম ফোলা ফোলা। তুমি তো আমার মাই। সেই পাকন, হ্যাঁ, এটাও সেই পাকন, ইয়েস, এটা বিবিখানা, বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা, বিক্রমপুরের আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবিখানা পিঠা। এটা হচ্ছে খিসার ফুলনদশা ফুলনদশা পিঠা, আচ্ছা আচ্ছা। আর এটা তো সিট্রুটি, আর ওইটা ডিমের পিঠা। তো এত কিছু করছো, এটা তোমার দ্বারাই সম্ভব, কারণ তুমি আমার মা। না, সাথে আমার দাদিও আছে। না দাদি তো, দাদি সাহায্য দাদি না করে, না না জানাইলে কি মা পারে? হ্যাঁ, এই যে সেইভাবে, এই যে ধরে নিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সহযোগিতা সবাই আছে, সবাই আছে সবাই আছে, সেটা আমি বুঝতে পারছি, সবাই আছে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঝর্ণা গার্ডেনের কিন্তু একদম দারুণ একটা আয়োজন, দারুণ। খুব সুন্দর একটা সময় কাটালাম এবং খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন।